স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করার কথা ভাবছেন, কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটু জটিল বা ধাঁধার মতো মনে হচ্ছে। অনেকের কাছেই কিন্তু তাই মনে হয়। চলুন আজ এ ধাঁধার সমাধান করে পুরো বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। এসবিআই এর অফিসিয়াল কেরিয়ার পেজে গেলেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বিজ্ঞপ্তির একটা বিশাল তালিকা। অবসরপ্রাপ্ত অফিসার, স্পেশালিস্ট, প্রবেশনারি অফিসার, এত পদের মধ্যে কোনটা কার জন্য তা বুঝতে গিয়ে মাথা ঘুলিয়ে যাওয়াই স্বাভাবিক। মনে হতেই পারে, আরে শুরুটা করব কোথা থেকে। তবে একদম চিন্তা করবেন না, এই আলোচনাটা একটা গাইডের মতো কাজ করবে। সব তথ্য গুছিয়ে বুঝতে সাহায্য করবে, যাতে যে কেউ নিজের জন্য সঠিক সুযোগটা খুব সহজেই খুঁজে নিতে পারে। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। এই যে ক্যারিয়ার পেজটা দেখছেন, এটাই হলো এসবিআই এর সমস্ত নিয়োগের মূল কেন্দ্র। এখানে সদ্য পাশ করা গ্র্যাজুয়েট থেকে শুরু করে বিশেষজ্ঞ, এমনকি অবসরপ্রাপ্ত পেশাদারদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে। এখন সবচেয়ে কাজের উপায়টা কি জানেন? এই যে এতগুলো পদের নাম দেখছেন, এগুলোকে কয়েকটা সহজ ভাগে ভাগ করে নেয়া। দেখবেন এতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটার দিকে একটু তাকান। আমরা সব পদগুলোকে মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো এন্ট্রি লেভেল, যেমন প্রবেশনারি অফিসার বা জুনিয়র অ্যাসোসিয়েট। এগুলো সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদের জন্য একদম ঠিক। দ্বিতীয়টা হলো স্পেশালিস্ট ক্যাডার অফিসার, যা আইটি বা ডেটা সায়েন্সের মতো বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য। আর শেষে অভিজ্ঞদের জন্য আছে সার্কেল বেসড অফিসার বা অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগের মতো পদ। দেখলেন তো ওই বিশাল তালিকাটা এখন কত সহজ একটা ম্যাপের মতো লাগছে? চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। এর জন্য আমরা সবচেয়ে জনপ্রিয় পদগুলোর মধ্যে একটা, মানে প্রবেশনারি অফিসার বা পিও এর নিয়োগ প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখব। পিও পদে আবেদন করতে হলে কয়েকটা বেসিক শর্ত আছে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হয়। প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা, ওটাতে পাশ করলে আসে মেইন পরীক্ষা, যেখানে অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ দুটো অংশই থাকে। এরপর একটা সাইকোমেট্রিক টেস্ট, আর সবশেষে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। এই সবগুলো ধাপ পার করলে চূড়ান্ত নির্বাচন হয়। যারা পিও পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই টাইমলাইনটা কিন্তু ভীষণ জরুরি। সাধারণত দেখা যায় জুলাই বা আগস্ট মাসে বিজ্ঞপ্তি বেরোয়, সেপ্টেম্বরের দিকে প্রিলিমিনারি পরীক্ষা হয়, আর নভেম্বর বা ডিসেম্বরে হয় মেইন পরীক্ষা। আচ্ছা, পিওর ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার আবার মূল ক্যারিয়ার পেজটাতে ফিরে যাই আর দেখি যে কোনো একটা পদের জন্য আবেদনের স্ট্যাটাস কিভাবে ট্র্যাক করা যায়। এই স্লাইডটা কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তির পাশেই তার বর্তমান স্ট্যাটাস আপডেট করা হয়। ধরুন কল লেটার অ্যাভেলেবল লেখা আছে, তার মানে পরীক্ষার সময় এসে গেছে। আবার ইন্টারভিউ শিডিউল অ্যানাউন্সড, মানে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আর সবশেষে ফাইনাল রেজাল্ট বা নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। মানে সোজা কথায়, একবার নিজের জন্য সঠিক চাকরি ক্যাটাগরিটা বেছে নিলে এই ওয়েবসাইটটাই হয়ে ওঠে পুরো প্রক্রিয়াটা ট্র্যাক করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য একটা মাধ্যম। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে চাকরির খোঁজের জন্য সবাই প্রস্তুত হতে পারে। এসবিআই পিওর মতো একটা চাকরি পাওয়ার একটা বড় আকর্ষণ কি বলুন তো? অবশ্যই এর স্যালারি। শুরুতেই মাসিক বেতন প্রায় ৬৩,৮৪০ টাকা, যা নিঃসন্দেহে একটা দারুণ শুরু। শুধু ভালো স্যালারি কিন্তু নয়, এসবিআই তাদের কাজের পরিবেশ নিয়েও বেশ গর্ব করে। তাদের মতে এটি একটি অনুপ্রেরণামূলক এবং সহযোগিতামূলক পরিবেশ, যেখানে মেধার কদর করা হয়। তাহলে সবচেয়ে জরুরি কথাটা কি? দুটো সহজ ধাপ মনে রাখতে হবে। প্রথম ধাপ, নিজের জন্য সঠিক চাকরির ক্যাটাগরিটা খুঁজে বের করা। আর দ্বিতীয় ধাপ, এরপর কেরিয়ার পেজে সেই নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়াটার প্রতিটি পর্যায়কে ফলো করা। এই সহজ কাঠামোটা মাথায় রাখলে পুরো ব্যাপারটা আর একটুও জটিল মনে হবে না। এখন তো রাস্তাটা একদম পরিষ্কার, তাই না? তাহলে ভারতের সবচেয়ে বড় ব্যাংকে নিজের কেরিয়ার গড়ার পথে প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে?